সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। আশা করি সকলে ভালো আছেন এবং বাড়িতে খুব সুন্দর সুন্দর হয়তো রান্নাবান্না করছেন। আজকে আপনারা আপনাদের বাড়িতে কে কে কী কী রান্না করছেন অবশ্যই জানাবেন। আমিও ওই অল্প বিস্তর রান্নাবান্নাই করেছি, তো সেই ডিটেলটা আর বললাম না। মানে ওই পোলাও, তার সাথে সাদা ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, মাংস, মাছ সব কিছুই আছে। নিরামিষও আছে, যে যেটা খাবে সেই অনুযায়ী মোটামুটি রান্নাটা হয়েছে। আর আপনারা বাড়িতে কে কী বানাচ্ছেন এবং আজকের এই প্রথম দিনটা মানে বাংলা বছরের প্রথম দিনটা আজকে আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। বিকেলবেলা ভাবছি একটু ভাই বোনেদের সাথে বেরোবো। আর সারা জীবন তো আমাদের মোটামুটি রান্নাঘরেই সকলের সময়টা কাটে। বিশেষ করে আমরা যারা রান্না করতে বেশি পছন্দ করি। সকাল থেকেও আজকে আমার ওই একই দিনলিপি চলেছে। এখন একটু ভাবছি খাওয়া দাওয়ার পর সকলে মিলে যদি বাইরে কিছুক্ষণ সময় কাটাই তাহলে সকলেরই ভালো লাগবে। আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আজকে আর কোনো রান্নার ভিডিও দিলাম না। আজকের দিনটা আমরা সকলেই না হয় একটু আনন্দ, মজা, গল্প এর মধ্যে দিয়েই সেলিব্রেট করি। আমার মনে হয় সকলের সেটা করা উচিত। কারণ আমরা এটা মনে করি, মানে মনে করি বলবো না, ছোটবেলা থেকে মাদের থেকেও শুনেছি যে বছরের প্রথম দিনটা যদি ভালোভাবে কাটানো যায় তাহলে সারাটা বছর আমাদের ভালো কাটবে। আর আগে ছোটবেলায় তো এই দিনে হালখাতা হতো অনেক দোকানে, বিশেষ করে সোনার দোকানগুলোতে হালখাতা হতো। বিকেলবেলা মিষ্টির প্যাকেট, বাংলা ক্যালেন্ডার এগুলো পেতাম। আর বাবার সাথে আমি ছোটবেলাতে হালখাতা করতে যেতাম। বাড়ি ফিরে কোন ক্যালেন্ডারে কোন ঠাকুরের ছবি বা কোন সিনারি সেগুলো খুলে খুলে দেখতাম, ভীষণ ভালো লাগতো। আর কোন প্যাকেটে কোন মিষ্টি আছে সেটাও দেখতাম। তারপরে আলাদা আলাদা বাটিতে সেগুলোকে সাজিয়ে রাখতাম, যার যেটা পছন্দ সে সেটা খেত। এখন সেগুলো কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। আমি জানি না আপনাদের সাথে সেই ছোটবেলাটা রিলেট করতে পারছেন কি না। মানে আমার ছোটবেলাটা যেভাবে কেটেছে আমি সেটা আপনাদেরকে বললাম, হয়তো আপনাদের ছোটবেলাটাও ঠিক এইভাবেই কেটেছে। আমি আমার বাবার সাইকেলে করে যেতাম প্রত্যেকটা দোকানে। যাকে বেশ একটু পুরনো দিনেও ফিরে গেলাম। আর তারপরে আমার মার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, এই ওই জামা কাপড়ের ব্যবসা। তো সেই সংক্রান্তে একটু বলি, এই এর দিনকে পয়লা বৈশাখের দিনকে ওই যে নতুন খাতায় যে পুজো করা, সেইটা মা আমাদের বাড়িতে হতো, বাবাই পুজো করতো। আর সেই স্বস্তিক চিহ্ন আঁকা, নম ওং গণেশায় নম বলে গণেশকে উদ্দেশ্য করে সমস্ত কিছু করা, কয়েনের ছাপ দেওয়া, এগুলো হতো। যাই হোক, অনেক কিছু হয়তো বললাম। অনেকের বাড়িতে হয়তো সেই হালখাতার পুজো হচ্ছে, মানে নতুন খাতার পুজো হচ্ছে। আর এটাই বলতে চাই যে কে কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আর সকলে ভালোভাবে দিনটা কাটাবেন, ভালো ভালো খাবার খান এবং এইভাবে সারাটা বছর আমাদের চলুক এই কামনা করি। ধন্যবাদ।